রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও যদি আপনার দাঁতে ব্যথা হয় এবং সময়ের সাথে সাথে এই ব্যথাটা আরো বেশি তীব্রতর হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি ডাক্তার সোহেল রানা, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে কথা বলবো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরেও দাঁতে ব্যথা কেন হয় এবং এই ব্যথা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি, এবং কেন একজন দক্ষ চিকিৎসকের হাতে আপনি আপনার দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্টটা করাবেন। রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও ব্যথা হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে, আমরা যখন একটা রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করি তখন হয় পার্মানেন্ট ফিলিং করি, না হয় দাঁতের ক্রাউনটা করি। অনেক সময় দেখা যায় যে আমাদের এই ক্রাউন বা হচ্ছে পার্মানেন্ট ফিলিংটা যে দাঁতে করা হয়, আমরা যখন বাইট দিই বা খাবার খাওয়ার জন্য মাস্টিকেশন করি তখন ওই দাঁতে বাইটটা সাধারণত সবার আগে পড়ে, অর্থাৎ অফলোজাল হাইটটা বেশি থাকে, যার কারণে হচ্ছে দেখা যায় বাইট পেন হয় এবং সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়তে থাকে। সেক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের কাছে যাবেন, আমরা এটা সবার আগে বাইট পেপার দিয়ে চেক করি যে আসলে অক্লোজাল হাইটটা কোথায় বেশি, এবং দেখা যায় ওটা যদি আমরা পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট করে দিই এবং পেশেন্ট ব্যথামুক্ত হয়ে যায়। ট্রিটমেন্ট কমপ্লিট করার পরেও ব্যথা হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে পারফোরেশন। অনেক সময় অদক্ষ হাতে বা হচ্ছে সরকার অনুমোদনহীন চিকিৎসকের হাতে যখন কেউ রুট ক্যানাল চিকিৎসা করাতে যায়, তখন একদম প্রপার অ্যাক্সিস ক্যাভিটি যখন করতে যায় তখন দেখা যায় সে একটা বড় ধরনের পারফোরেশন করে ফেলে। অর্থাৎ যদি মোলার দাঁত হয় সেক্ষেত্রে দেখা যায় যে দুই রুটের যে মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা দেখা যায় যে প্রপারলি অ্যাক্সিস ক্যাভিটি করতে পারে না, এবং একটা সময় গিয়ে দেখা যায় যে একটা হোল তৈরি করে ফেলে, একটা ছিদ্র তৈরি করে ফেলে। তো যার কারণে দেখা যায় রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এক্ষেত্রেও কারেকশনের সুযোগ আছে। তো আমরা দেখা যায় অনেক সময় এই পারফোরেশন কেসগুলো আমরা রিআরসিটি করি, এবং ওই পারফোরেশনটা হচ্ছে এমটিএ বা আদার্স কিছু ডেন্টাল ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়াল দিয়ে সাধারণত আমরা চিকিৎসা সেবাটা দিয়ে থাকি। রুট ক্যানাল ট্রিটমেন্ট ব্যর্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইমপ্রপার ইরিগেশন। অর্থাৎ আমি যখন রুট ক্যানাল ট্রিটমেন্টটা কন্টিনিউ করব তখন প্রপারলি ইরিগেশন করতে হবে, যাতে প্রত্যেকটা ক্যানেলের ভিতরে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম না থাকে। যদি ক্যানেলের ভিতরে কোনো ধরনের মাইক্রো অর্গানিজম থেকে যায় তাহলে সেক্ষেত্রেও ব্যথা হতে পারে। এছাড়াও রুট ক্যানাল ট্রিটমেন্ট কন্টিনিউ করার টাইমে আমরা যে রিমার ফাইল ইউজ করি, দেখা যায় যে আমরা ক্যানেল প্রিপারেশনের জন্য রিমার ফাইল ইউজ করে থাকি, এবং পর্যায়ক্রমে এই রিমার ফাইলের যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে থাকে। তো দেখা যায় অনেক সময় ইনস্ট্রুমেন্ট ব্রেকেজ হয় বা ব্রোকেন হয় এবং ওটা ক্যানেলের মধ্যে রয়ে যায়। যদি ওই অবস্থায় রেখে সিল করে পেশেন্টকে বিদায় দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরপরই ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে আমরা হয় বাইপাস করি অথবা হচ্ছে ইনস্ট্রুমেন্ট রিট্রাইভাল করি, এবং ইনস্ট্রুমেন্ট রিট্রাইভালের পর দেখা যায় যে হচ্ছে আমরা যদি পারফেক্টলি সিল করতে পারি সেক্ষেত্রে ব্যথা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এবং দেখা যায় ওটা একটা পারফেক্ট রুট ক্যানাল ট্রিটমেন্ট হয়ে থাকে। অনেক সময় সিল করতে গিয়ে ওভার সিল হয়, অর্থাৎ দাঁতের ক্যানেলের যে লেন, ওই লেন ভেদ করে আমরা যে কাঁটাপাচ্চা দিয়ে সিল করি, এই কাঁটাপাচ্চাটা ওই ক্যানেল ভেদ করে বাইরে বের হয়ে যায়, এবং আমাদের যে পেরিওডন্টাল যে টিস্যুগুলো, এই টিস্যুগুলোতে দেখা যায় যে ইনজিওর্ড করে বা আঘাত করে। তো সেক্ষেত্রে দেখা যায় রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করার পরই পেশেন্ট একটা ব্যথার হিস্ট্রি দিয়ে থাকে। অনেক সময় আমরা পারফেক্টলি সিল না করলেও, অর্থাৎ যদি শর্ট সিল করি, সেক্ষেত্রেও হচ্ছে সময়ের সাথে সাথে রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর ব্যথা হবে, এবং দেখা যায় হিস্ট্রি নিয়ে দেখা যায় যে ব্যথাটা সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। তো শর্ট সিল এবং ওভার সিল দুই ক্ষেত্রেই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর ব্যথাটা হতে পারে। রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর একটা জিনিস খুব ভালো করে চেক করে দেখা উচিত যে আমি যেই দাঁতে ক্রাউন করে দিলাম, ওই দাঁত এবং পাশের যে ন্যাচারাল দাঁত, এই দুই দাঁতের মাঝে কোনো ফাঁকা জায়গা আছে কিনা। যদি ফাঁকা জায়গা থেকে থাকে, ওখানে আস্তে আস্তে খাবার জমবে, ফুড ডেব্রিজ জমবে, একটা সময় ইনফেকশন হবে, মাড়ি ফুলে যেতে পারে এবং ব্যথা হতে পারে। এমন ভাবে ভালো একটা ল্যাব থেকে ক্রাউনটা করতে হবে যাতে করে ন্যাচারাল দাঁত আর হচ্ছে এই যে দাঁতে রুট ক্যানাল করা হয়েছে এই দুই দাঁতের মাঝে কোনো ধরনের ফাঁকা না থাকে, এবং কোনো ধরনের ফুড ডেব্রিজ, ভাত মাছ মাংস খাওয়ার পর কোনো ধরনের খাদ্যকণা যেন জমা না থাকতে পারে। যদি জমা থাকে সেক্ষেত্রে এই ধরনের রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর থেমে ব্যথা হতে পারে। রুট ক্যানাল ট্রিটমেন্ট ব্যর্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে দাঁতের অ্যানাটমিক জটিলতা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা পেশেন্ট যখন আসে তখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, আমরা প্রয়োজন এক্সরে দেই, রেডিওগ্রাফিক যে এক্সামিনেশন করে থাকি, এবং পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কার্ভ ক্যানেল পায়, বাঁকা ক্যানেল। অনেক সময় দেখা যায় কোনো কোনো পেশেন্টের এক্সট্রা কোনো ক্যানেল থাকে। অনেক সময় দেখা যায় পেশেন্টের যে দাঁতের শিকড়ের ভেতরে যে ক্যানেলগুলো, এই ক্যানেলগুলো অনেক সময় ব্লকেজ থাকে। তো সেক্ষেত্রে আমাদের আলাদা যত্ন সহকারে, আলাদা সতর্কতা অবলম্বন করে এই ধরনের রুট ক্যানাল করার ক্ষেত্রে প্রত্যেকটা ধাপ সতর্কতার সাথে রুট ক্যানাল ট্রিটমেন্টটা কমপ্লিট করতে হয়, তাহলে সাধারণত পেইন হয় না। তো যে কারণে বলতেছিলাম যে আপনি একজন দক্ষ চিকিৎসকের হাতে আপনি আপনার দাঁতের রুট ক্যানাল ট্রিটমেন্টটা করান, কারণ হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টের প্রত্যেকটা ধাপ গুরুত্বপূর্ণ।
যদি এই দেখা যায় এর একটা ধাপেও কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা হচ্ছে পারফেকশন না হয়, সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট ফেইলিওর হওয়ার টুডে অর টুমরো, অর্থাৎ আজকে অথবা কিছুদিন পর গিয়ে ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো আপনি আপনার দাঁতের চিকিৎসা কখনোই এই ধরনের একটা জটিল চিকিৎসা কোনো অদক্ষ কারো হাতে ছাড়বেন না। সর্বশেষ একটা কথা বলতে চাই, রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করার পর সাময়িক সময়ের জন্য অনেক সময় ব্যথা হতে পারে। ব্যথা হওয়া মানে যে সেটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেছে এরকম না। যদি ব্যথা হয় আপনি এবং সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়ে, আপনি আপনার নিকটস্থ একজন সরকার অনুমোদিত বিদেশ ডিগ্রিধারী চিকিৎসকের দেখান। তিনি প্রয়োজনে এক্স-রে করবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন। দেখার পর আপনাকে সিদ্ধান্ত দিবেন যে আসলে এই দাঁতে আবার রি-রুট ক্যানাল প্রয়োজন হবে কিনা, অথবা হচ্ছে আপনার জন্য কোন ধরনের ট্রিটমেন্ট আসলে প্রয়োজন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।